আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে একাদশ শ্রেণীর হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 10.3 এ যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোকে খুব সহজে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। সো কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবে। এর আগের ভিডিওতে টাইপ 1 নিয়ে আলোচনা করেছি, আর এই ভিডিওতে এখন টাইপ 2 নিয়ে আলোচনা করা হবে। 10.3-তে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোকে আমি কয়েকটা টাইপে বিভক্ত করব। সো প্রথম ভিডিওতে টাইপ 1 নিয়ে আলোচনা করেছি, এখন টাইপ 2 নিয়ে আলোচনা করব। তাহলে চলো টাইপ 2-তে কি রয়েছে সেগুলো আমরা বুঝি। যেমন টাইপ 2-তে দেখো এখানে 6টি অঙ্ক রয়েছে। এই 6টি অঙ্ক আমরা সলভ করব, কিন্তু এই 6টি অঙ্ক হচ্ছে একই টাইপের, মানে একটা রুল ফলো করলে, অর্থাৎ একটা অঙ্ক করতে পারলে বাকি অঙ্কগুলো না ওই একই নিয়মে সলভ করতে হবে। ওকে, এখান থেকে আমি 2টি অঙ্ক করে দিব, আর বাকিগুলা তোমরা নিজেরা করতে পারবে। তাহলে তোমরা প্রথমে টেকনিক বুঝে নেবে যে আমি কিভাবে সলভ করবি, কিন্তু তার আগে তোমাকে এই সূত্রগুলা জেনে নিতে হবে। এই সূত্রগুলো তোমাদের মুখস্থ করে নিতে হবে। দেখো এখানে 1 থেকে 7টি সূত্র রয়েছে। এই 7টি সূত্র তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এই 7টি সূত্র টাইপ 1 এবং টাইপ 2-তে ইউজ করা হবে, এবং এর জন্য তোমাদের এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে এই সূত্রগুলো তোমরা উঠিয়ে নেবে খাতায়, তারপর আমরা এই সূত্রগুলো ইউজ করে অঙ্ক সলভ করব। ওকে, যে এখানে 1 থেকে 6টি অঙ্ক রয়েছে, 1 থেকে 6টি অঙ্কের মধ্যে আমি 2টি অঙ্ক করে দেব। এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক, আর হচ্ছে তোমার 4 নাম্বার। এই 2টা অঙ্ক আমি সলভ করে দিব। এই 2টা অঙ্ক সলভ করে দিলে বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে, কারণ বাকি অঙ্কগুলো এই নিয়মেই সলভ করা যায়। ওকে, তাহলে আমরা প্রথমে 4 নাম্বার সলভ করব, এরপর 6 নাম্বার সলভ করব। তাহলে মনোযোগ সহকারে আমার আলোচনাগুলো তোমরা শুনতে থাকবে। ওকে, তাহলে এগুলা উঠিয়ে নিবা, আমি মুছে দিচ্ছি এখন। এই 4 নম্বর অঙ্কটা আমি এখন পছন্দ করেছি। এই 4 নম্বর অঙ্কটি আমরা এখন সলভ করব। এখন এই অঙ্কগুলো সলভ করার জন্য তোমাকে প্রথম কয়েকটা ধাপ জেনে রাখতে হবে। প্রথম কাজ হচ্ছে এই অঙ্কগুলোকে sec স্কয়ার দ্বারা উপরে এবং নিচে গুণ করবে, কারণ এটি একটা ভগ্নাংশ। তাহলে উপরটা হচ্ছে লব আর নিচেটা হচ্ছে কি হর। লব এবং হরকে sec স্কয়ার দ্বারা গুণ করতে হবে। 6টা অঙ্কতেই তোমার সেম কাজ হচ্ছে, প্রথমেই উপরে এবং নিচে sec স্কয়ার দ্বারা গুণ করে নেবে। তাহলে প্রথমে আমরা sec স্কয়ার গুণ করি, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন লিখলাম। এখানে আছে কি tan x রুট ওভার, তারপরে কি ইনটু sec স্কয়ার x, উপরে গুণ করলাম। অনুরূপভাবে নিচেও গুণ করব। নিচে দেখো কি আছে sin x ইনটু cos x, তাহলে এখানে গুণ করব কি sec স্কয়ার x, আর এখানে কি আছে dx আছে। ওকে, এরপর আমরা দেখি ইন্টিগ্রেশন লিখলাম। লেখার পর উপরে যা ছিল তাই রেখে দেই। যেমন tan x রুট ওভার tan x থাকলো, এটা sec স্কয়ার x রেখে দিলাম। এরপর হচ্ছে নিচে আসো, এখানে sin x আছে, sin x লিখলাম ইনটু cos x লিখলাম। আর sec স্কয়ারকে ভাঙিয়ে লেখা যায় 1 ডিভাইডেড বাই cos স্কয়ার x, তাহলে এটা লিখব 1 ডিভাইডেড বাই cos স্কয়ার x, আর এখানে সাথে কি আছে dx আছে। তাহলে দেখো এখানে কি করলাম, sec স্কয়ার x উপরে ছিল রেখে দিলাম, নিচে sin x ছিল sin x রাখলাম, এখানে cos x ছিল কোন আকারে cos x রাখলাম, আর এখানে sec স্কয়ার পরিবর্তে লিখলাম 1 ডিভাইডেড বাই cos স্কয়ার x, আর সাইডে কি ছিল dx ছিল dx রেখে দিলাম। ওকে, এখন পরের লাইনে দেখো ইন্টিগ্রেশন লিখলাম। লেখার পর এখানে cos x গুণাকারে আছে আর নিচে আছে cos স্কয়ার x, তার মানে এই cos দ্বারা আর নিচে cos স্কয়ার x, একটা cos x কাটা যাবে আর একটা cos রয়ে যাবে। তাহলে নিচে উপরটা আমি আগে লিখে দেই, √10x লিখলাম √10x ইনটু
sec স্কয়ার x, তার নিচে ছিল কি sin x, sin x লিখলাম আর cos একটা cos কেটে দিলাম, তাহলে থাকবে কি 1 ডিভাইডেড বাই cos x, আর সাইডে কি আছে dx আছে। ওকে, তাহলে কি পেলাম দেখো, √10x ছিল, √10x রেখে দিলাম, উপরে sec স্কয়ার x ছিল, এটা sec স্কয়ার x লিখে দিলাম, এখানে sin x ছিল, sin x রাখলাম, এখানে উপরে একটা গুণ আকারে cos x আছে আর নিচে আছে cos স্কয়ার x, তাহলে দেখো একটা কাটা যায়, তাহলে থাকে কি 1/cos x, এখানে কি dx। এরপরের লাইন হচ্ছে এটা ইন্টিগ্রেশন লিখলাম, দেখো উপরে যা ছিল তা রেখে দেব, উপরে কি ছিল √10x, √10x উপরে থাকলো ইনটু sec স্কয়ার x, আর নিচে দেখো sin ইনটু 1/cos x, তার মানে কি 1 আর sin গুণ করলে sin x আসবে, তাহলে উপরে আমি লিখব sin x, উপরে sin x লিখলাম আর নিচে কি cos x। ওকে, আর সাইডে কি ছিল dx। তারপর দেখো পরের লাইনে হচ্ছে ইন্টিগ্রেশন লিখলাম, লেখার পর দেখো উপরে 10x ছিল, এটা রেখে দিলাম, 10x √10x থাকলো ইনটু sec স্কয়ার x থাকলো, আর নিচে দেখো sin বাই cos, এটা সূত্র কি যায় 10x, sin বাই cos মানে হচ্ছে 10x, sin বাই cos মানে হচ্ছে 10, তাহলে কি লিখবো 10x লিখবো, তাহলে উপরে √10x এটা একটু বড় হবে, √10x ইনটু sec স্কয়ার x নিচে হচ্ছে 10x, আর সাইডে কি ছিল dx, এই হলো dx লিখলাম। ওকে, এখন তুমি দেখো, তুমি এটা জানো, এদিকে খেয়াল করো, এখানে তুমি জানো উপরে যদি 2 থাকে আর নিচে যদি √2 থাকে, তাহলে উপরেটা কিন্তু লেখা যায় কি √2 ইনটু √2, কারণ √2 গুণ করলে 2 হয়, কারণ তুমি জানো √a ইনটু √a গুণ করে দেখো কত আসে, a আসে। কিভাবে a আসে, কারণ তুমি জানো যে a ইনটু a গুণ করলে হয় a স্কয়ার, আর রুটটা হোল রুট হয়, এই হোল রুট আর a স্কয়ার কাটা গিয়ে কি থাকে a থাকে, এজন্য দুইটা রুট যুক্ত দুইটার সংখ্যা গুণ করলে পিওর একটা কি পাওয়া যায়, মানে রুট মুক্ত একটা সংখ্যা পাওয়া যায়, তাহলে √2 আর √2 গুণ করলে কি পাওয়া যায় 2 পাওয়া যাবে, তাহলে আর নিচে ছিল কি নিচে ছিল √2, তাহলে দেখো এই 2 এর পরিবর্তে আমি √2 ইনটু √2 লিখতে পারি, তাহলে এই √2 কেটে দিলে কি থাকে অনলি √2 থাকে, তার মানে কি বুঝলা যে একটা কোনো একটা সংখ্যাকে রুট মুক্ত সংখ্যাকে সেম আকারের সংখ্যা কিন্তু রুট যুক্ত, ওই রুট যুক্ত সংখ্যা দ্বারা রুট মুক্ত সংখ্যাকে ভাগ করলে রুট মুক্ত সংখ্যা পাওয়া যায়, মানে ওই সংখ্যাটাই রুট যুক্ত সংখ্যা পাওয়া যায়। ওকে, তাহলে এখানে কি পাইলা √2 পাইলা, তাহলে এখানে তুমি খেয়াল করো, তাহলে আমরা এখানে কি করলাম দেখো যে √10x ছিল আর sec স্কয়ার x ছিল, গুণ আকারে নিচে হচ্ছে 10x, তাহলে √10x দ্বারা রুট মুক্ত 10x কে ভাগ করলে কি পাওয়া যায় রুট যুক্ত 10x পাওয়া যায়, তাহলে নিচে থাকলো রুট যুক্ত 10x অর্থাৎ √10x, আর উপরে কি থাকলো sec স্কয়ার x, তাহলে উপরে লিখলাম sec স্কয়ার x, ইন্টিগ্রেশন লিখলাম আর কি dx ছিল dx লিখলাম। এখন দেখো এই পরিমাণ আসার পর্যন্ত তোমাকে পরে একটা জিনিস মাথায় রাখতে হবে যে 10x কে অর্থাৎ কোন একটা অংশকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে অন্য অংশ আসে কিনা, তুমি দেখো 10x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে sec স্কয়ার x আসে, তাহলে 10x কে ডিফারেন্সিয়েশন করবা, এর জন্য তোমাকে কি করতে হবে এই 10x এর পরিবর্তে অন্য কোনো একটা মান ধরে নিতে হবে, তাহলে এখানে 10x এর পরিবর্তে আমি লিখে দিচ্ছি ধরি 10x is equal to z, আমি 10x এর পরিবর্তে অন্য একটা মান ধরে নিলাম, সেটা হচ্ছে z ধরে নিলাম। এখন 10x কে ডিফারেন্সিয়েশন করো, কার সাপেক্ষে করবা x এর সাপেক্ষে, তাহলে x এর সাপেক্ষে করলে সেটা কি আসবে dx আসবে, সো 10x কে তুমি ডিফারেন্সিয়েশন করলে আসছে কি c sec স্কয়ার x, আর কার সাপেক্ষে করতেছো dx এর সাপেক্ষে করছো, তাহলে বাম পাশে 10x কে ডিফারেন্সিয়েশন করলে আসলে কি sec স্কয়ার dx আসে, আর z কে ডিফারেন্সিয়েশন করো কি আসবে dz আসবে, তাহলে এটা হচ্ছে dz। ওকে, তাহলে তুমি এখানে খেয়াল করে দেখো এই sec স্কয়ার x এবং dx দুইটা গুণাকারে আছে, তাহলে sec স্কয়ার x dx এর পরিবর্তে তুমি কি লিখতে পারো এখানে থিটা না dz হবে, তাহলে তুমি sec স্কয়ার x dx এর পরিবর্তে কি লিখতে পারো dz লিখতে পারো, তাহলে এখানে আমি এই লাইনে ইন্টিগ্রেশন লিখলাম আর এটার পরিবর্তে কি লিখবো dz লিখলাম। ওকে, আর নিচে দেখো তুমি 10x এর পরিবর্তে z ধরেছো, সো 10x এর পরিবর্তে z লিখে দাও, তাহলে √1 ছিল √1 লিখলাম আর এখানে কি লিখলাম z লিখলাম। আশা করি এই পর্যন্ত বুঝেছো। এরপর আমি এখানে এই পাশে লাইনগুলো মুছে দিচ্ছি ফর্মুলা করার জন্য।
ওকে, তাহলে তারপরের লাইন দেখো কি হয়। এখানে ইন্টিগ্রেশন আছে, তাহলে ইন্টিগ্রেশন আমি লিখে দিলাম, ইন্টিগ্রেশন লিখলাম এখানে। তারপর হচ্ছে তোমার উপরে আছে ডিজেড লিখলাম, আর নিচে হচ্ছে রুট ওভার জেড। রুট ওভার জেড কে ভাঙলে পাওয়া যায় কি, দেখো জেড এর পাওয়ার কত, হাফ পাওয়া যায়। ওকে, তারপর দেখো পরের লাইন ইন্টিগ্রেশন অফ, এটাকে আমি যদি ডিজেড কে যদি এই সাইডে লিখি তাহলে এখানে কি লেখা যায়, উপরে 1 ডিভাইড বাই কত, জেড এর পাওয়ার কত, হাফ, জেড এর পাওয়ার হাফ। এখন তুমি দেখো, তুমি এটা জানো যে 1 বাই a ইকুয়াল কত, a ইনভার্স, তারপর হচ্ছে 1 বাই a স্কয়ার সমান কত, a মাইনাস 2, 1 বাই a এর পাওয়ার 5 সমান কি জানো তুমি, a ইনভার্স 5। তাহলে এখানে যদি লেখাতে 1 ডিভাইড বাই z এর পাওয়ার হাফ, তাহলে কি লিখবা, তুমি লিখতে পারবা যে ইন্টিগ্রেশন অফ z এর পাওয়ার কত, মাইনাস হাফ। অর্থাৎ এখানে নিচে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাই বসে, শুধু মাইনাস বসে। নিচে দেখো a স্কয়ার আছে, তাহলে এখানে কি মাইনাস বসে, এই এখানে স্কয়ার কিন্তু হলো। তাহলে এখানে কি, যেহেতু z এর পাওয়ার হাফ আছে, তাহলে কি হবে, মাইনাস হাফ হবে। 1 ডিভাইড বাই z পাওয়ার হাফ কে ভাঙলে পাওয়া যায় কি, z এর পাওয়ার মাইনাস হাফ। তাহলে এখানে কি আছে, সাইডে dz আছে। আচ্ছা, এখন তুমি সূত্র জানো যে ইন্টিগ্রেশন, কার ইন্টিগ্রেশন, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন। এটাকে z কে তুমি যদি x ধরো আর এখানে n, n এর মান এখানে মাইনাস হাফ আছে, অর্থাৎ x টু দি পাওয়ার n এর সূত্র তোমরা কিন্তু জানো যে x টু দি পাওয়ার n একে যদি ইন্টিগ্রেশন করো সূত্র আসবে, দেখো z x এর সাপেক্ষে কি হবে, আর পাওয়ারের সঙ্গে প্লাস 1 হবে, ডিভাইডেড বাই পাওয়ারের সঙ্গে প্লাস 1 হবে। বুঝতে পারলা? এখন দেখো, যখন x টু দি পাওয়ার n কে তুমি ডিফারেন্সিয়েশন করবা, তাহলে x টু দি পাওয়ার এই যে পাওয়ারের সঙ্গে 1 প্লাস হবে, অনুরূপভাবে পাওয়ারের সঙ্গে 1 প্লাস এর নিচে হবে, নিচে আর x চলক হবে না, ভিত্তিটা হবে না, শুধু উপরেই হবে x এর পাওয়ার n প্লাস 1, আর নিচে কত হবে, n প্লাস 1। তাহলে n এর জায়গায় যে মানটা থাকবে সেই মানটা বসবে। তাহলে এখানে চলক এখানে x ছিল, এইজন্য x লিখেছি। তাহলে চলক এখানে z আছে, তাহলে কি লিখবো, z লিখবো। তাহলে এখানে z লিখলাম, z লিখলে পাওয়ার ওখানে n ছিল, এইজন্য n লিখেছি, কিন্তু পাওয়ার এখানে কত, মাইনাস হাফ। তাহলে কি লিখবো, এখানে মাইনাস হাফ লিখবো। তারপরে কি করেছি, দেখো পাওয়ার 1 বেড়েছে, মানে প্লাস 1 হয়েছে, এখানে কত হবে, প্লাস 1। অনুরূপভাবে কি করব, নিচে কি লিখবো, আগে পাওয়ারটা লিখবো, কারণ ওখানে কি দেখো n প্লাস 1, n এর মানে এখানে হাফ, মাইনাস হাফ আছে, তাহলে মাইনাস হাফ লিখলাম, আর এখানে প্লাস 1 আছে, এই হলো প্লাস 1, সমান চিহ্নটা একটু নিচে দিয়ে দিই এখানে, তাহলে প্লাস 1। ওকে, এখন তুমি এটাকে হিসাব করে দেখো, z এর পাওয়ার মাইনাস হাফ প্লাস 1, অর্থাৎ 1 থেকে হাফ যদি বাদ দাও থাকে কি, হাফ থাকে। তাহলে এখন পরের লাইন আমি লিখছি, এগুলো মুছে দিচ্ছি। পরের লাইন দেখো, পরের লাইন ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে z এর পাওয়ার ইন্টিগ্রেশন কিন্তু উঠে গেছে, তাহলে কি লিখবা, ইন্টিগ্রেশন উঠে গেলে কি লিখবা, z লিখবা, সরি ইন্টিগ্রেশন উঠে গেলে কি প্লাস আকারে c লিখতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো z এর পাওয়ার কি থাকে, z এর পাওয়ার 1 থেকে মাইনাস হাফ, তার মানে 1 থেকে হাফ বাদ দিলে কত থাকে, হাফ থাকে, তাহলে 1/2 থাকলো। আর নিচে দেখো, নিচেও সেম কাজ, 1 থেকে হাফ বাদ দিলে কত থাকে, হাফ থাকে। তাহলে তার প্লাস আকারে কত ছিল, c ছিল, c লিখে দিলাম। এটাকে যখন তুমি গুণ আকারে লাগাবে কত হবে, এটা উল্টে গিয়ে 1 হচ্ছে উল্টে গিয়ে 2 হবে, 2 ইনটু, আর z এর পাওয়ার হাফ মানে কি, z এর পাওয়ার হাফ মানে রুট ওভার z। কারণ তুমি রুট ওভার z কে কিন্তু ভাঙিয়ে কি লিখতে পারছিলা, হাফ লিখছিলা, কারণ তুমি জানো যে রুট ওভার a ইকুয়াল কত, a এর পাওয়ার হাফ। তাহলে কি হবে, a এর পাওয়ার হাফ, তাহলে রুট ওভার a হবে। তাহলে এখানে কি z এর পাওয়ার হাফ, তাহলে কি রুট ওভার z হবে, প্লাস c ছিল, c বসাইলাম। এখন দেখো 2 গুণাকারে রয়েছিল, গুণাকারে লিখলাম। তুমি কি z সমান কাকে ধরেছিলা, tan x কে কিন্তু ধরেছিলা, অর্থাৎ tan x এর পর তুমি z ধরেছো। তাহলে এখানে কি করবা, ওই যে z এর পরিবর্তে tan x লিখে দেবা। তাহলে রুট ওভার লিখলাম, রুট ওভার z এর পরিবর্তে কি লিখবো, tan x প্লাস a হলো c। এটাই হলো তোমার অ্যানসার। আশা করি অঙ্কটা ভালোভাবে বুঝেছো। ওকে, তাহলে তোমরা এটা উঠায় নাও। এখন আমি পরের অঙ্কটি সলভ করব, 6 নম্বর অঙ্ক। আচ্ছা, তাহলে মুছে দিচ্ছি। তাহলে 6 নম্বর অঙ্কটা দেখো,
সেটা আমাকে কি লেখা আছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস tan x বাই 2 ডিভাইড বাই 1 প্লাস sin x আর কি কার সাপেক্ষে dx এর সাপেক্ষে আমাদের এটা ইন্টিগ্রেশন করতে হবে। আমি বলেছি 6টি অঙ্কতেই প্রথমে কি করতে হবে sec স্কয়ার দ্বারা গুণ করতে হবে, এটা হচ্ছে কমন কথা। তাহলে আমরা শুরুতে কি করব sec স্কয়ার দ্বারা গুণ করে নেব। তাহলে কি করব ইন্টিগ্রেশন লিখলাম, তারপর 1 প্লাস tan x বাই 2 গুণ করে দেব কি দ্বারা sec স্কয়ার দ্বারা, sec স্কয়ার x। এখন দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে, এখন কি sec স্কয়ার x দ্বারা গুণ করব নাকি sec স্কয়ার y দ্বারা গুণ করব নাকি sec স্কয়ার x বাই 2 দ্বারা গুণ করব নাকি sec স্কয়ার x বাই 3 দ্বারা গুণ করব, এটা ডিপেন্ড করবে এই যে অ্যাঙ্গেলের উপর। তুমি দেখো tan এর সঙ্গে অ্যাঙ্গেল কত আছে x বাই 2 আছে, তাহলে তোমাকে কি করতে হবে x বাই 2 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ sec স্কয়ার x বাই 2 দ্বারা গুণ করতে হবে। যদি এখানে tan থিটা থাকতো তাহলে কি করতা, তাহলে sec স্কয়ার থিটা দ্বারা গুণ করতা, মানে অ্যাঙ্গেলটা থিটা রাখতা। যদি এখানে তোমার হচ্ছে এখানে তুমি যদি এখানে তোমার z থাকতো tan z থাকতো তাহলে কি লিখতা sec স্কয়ার z, অর্থাৎ উপরে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটা দেখে তোমাকে কি করতে হবে ওই sec এর সঙ্গে ওই অ্যাঙ্গেলটা বসাতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা আমি উপরে গুণ করলাম, অর্থাৎ sec স্কয়ার x বাই 2 উপরে গুণ করলাম, নিচেও কি করব সেম জিনিস গুণ করব। তাহলে এটা ছিল 1 প্লাস sin x গুণ করে দেব কি দ্বারা sec স্কয়ার x বাই 2, এই হলো dx। এখন তো প্রশ্ন হতে পারে যে এখানে tan এর সঙ্গে অ্যাঙ্গেল ছিল x বাই 2 কিন্তু sin এর সঙ্গে তো x আছে, এটাকে সাজিয়ে আমি x বাই 2 আনতে পারবো। দেখো কিভাবে আমি ইন্টিগ্রেশন বসাইলাম, বসানোর পর দেখো উপরে যা ছিল তা আমি রেখে দিলাম 1 প্লাস tan x বাই 2 গুণ আকারে ছিল কত sec স্কয়ার x বাই 2 আর নিচে ছিল কত দেখো 1 প্লাস এই sin x কে তুমি লিখতে পারো কিভাবে, দেখো sin লিখলাম, এখানে sin লিখে 2 গুণ আকারে লিখে এটা লিখলাম কত x বাই 2। দেখো এই 2 সাইডে গুণ আকারে 2 লিখেছে আর নিচে 2 আর 2 ভ্যানিশ হয়ে x থাকে, তার মানে কি sin x কে লেখা যায় 2 x বাই 2। ওকে, এখন তুমি দেখো sin 2a, এটা একটা সূত্র আছে sin 2a, sin 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 2 sin a cos a। দেখেছো, তাহলে sin 2 এর পরিবর্তে কি লেখা যায় 2 sin a cos a লেখা যায়। তাহলে এখানে কি করব sin 2 এর পরিবর্তে 2 sin a cos a পরে লাইন লিখবো। আপাতত এটাকে আমি ভাঙিয়ে নিলাম যে x বাই 2 আকারে লেখা যায়, আর গুণ আকারে কত ছিল sec স্কয়ার x বাই 2 আর কার সাপেক্ষে dx এর সাপেক্ষে। ওকে, তাহলে এই লাইনটা হয়ে গেল। এখন পরের লাইন আমরা সূত্র ইউজ করার চেষ্টা করব। দেখো কিভাবে সূত্রগুলো ইউজ করি। প্রথম লাইন উপরে কি ছিল দেখো, উপরে ছিল 1 প্লাস tan x ডিভাইড বাই 2 কোণ আকারে কি ছিল sec স্কয়ার x বাই 2 আর নিচে দেখো নিচে কি আছে 1 প্লাস sin 2a। তাহলে 1 টা আমি রেখে দিয়ে sin 2a কে সূত্র নিব, কি সূত্র নিব 2 sin a cos a। তাহলে 1 টা রাখলাম এখানে, আর এখানে এটাকে সূত্র নিব কি হবে 2 sin x বাই 2 ইনটু cos x বাই 2, কারণ এখানে অ্যাঙ্গেল হিসেবে কি আছে x বাই 2, তাহলে কি লিখতে হবে x বাই 2 লিখতে হবে। আর গুণ আকারে কি ছিল sec স্কয়ার x বাই 2, তাহলে গুণ আকারে আমি লিখে দিলাম sec স্কয়ার x ডিভাইডেড বাই 2। ওকে, এখন কার সাপেক্ষে এটা dx এর সাপেক্ষে, তাহলে এখানে আমি dx লিখে দিলাম। ওকে, তারপর দেখো সমান লিখে দিয়ে ইন্টিগ্রেশন লিখলাম। এখন উপরে যা ছিল তা রেখে দেব 1 প্লাস tan x ডিভাইড বাই 2 ইনটু sec স্কয়ার x ডিভাইড বাই 2, এই হলো তোমার ভাগ। এখন হচ্ছে এই sec স্কয়ার দ্বারা গুণ করে দেব। দেখো 1 প্লাস 2 sin a cos a, মানে 1 প্লাস 2 sin x বাই 2 cos x বাই 2 ইনটু sec স্কয়ার আছে, অর্থাৎ এটা একটা পদ এর একটা পদ, এই দুইটা পদের সঙ্গে গুণাকার আছে sec স্কয়ার x, sec স্কয়ার x বাই 2। তাহলে কি করব sec স্কয়ার x বাই 2 দ্বারা দুইজনকে গুণ করে দেব। দেখো 1 ইনটু 1 এর সঙ্গে sec স্কয়ার x বাই 2 গুণ করলে কি আসবে sec স্কয়ার x বাই 2 আসবে। তারপর দেখো এটার সঙ্গে এখন এটা গুণ করে দেখো কি আসে 2 প্লাস লিখে 2 ইনটু sin x ডিভাইড বাই 2 ইনটু cos x ডিভাইড বাই 2 ইনটু কত sec x স্কয়ার x ডিভাইড বাই 2, আর এখানে কি ছিল কার সাপেক্ষে dx এর সাপেক্ষে। ওকে, তারপর লাইন হচ্ছে ইন্টিগ্রেশন বসাইলাম, উপরে যা ছিল তা রেখে দেব, কারণ উপরে 1 প্লাস
10x/2 আছে, আমি চেষ্টা করব 1 + 10x/2 নিচে আনার জন্য। নিচে যদি আনতে পারি তাহলে এটার সঙ্গে নিচেটা কেটে দেব। এই জন্য আমি কোনো কাজ করতেছি না, উপরেটা নিচের নিয়ে শুধু কাজ করতেছি। এখন দেখো উপরে যা ছিল তা রেখে দেই। 1 + 10x/2 গুণ আকারে ছিল কি sec²x/2। ওকে, তারপর নিচে কত ছিল? নিচে আছে হচ্ছে sec²x/2। তাহলে sec²x/2 এর পরিবর্তে তুমি লিখতে পারো sec²x/2 এর পরিবর্তে কি লিখতে পারো? দেখো এটা সূত্র আছে, এটা আমি এখানে লিখে দিচ্ছি। তোমরা জানো যে sec² sec² x মাইনাস tan² x = 1। তাহলে sec² x মাইনাস tan² x = 1 হয়, তাহলে তুমি লিখতে পারো যে sec² এই tan কে ওই পাশে নাও, তাহলে 1 + tan² হবে, অর্থাৎ sec² x = কত? 1 + tan² x। এই দেখো sec² এর পরিবর্তে 1 + tan² x লেখা যায়। তাহলে এই যে sec² x/2 এর পরিবর্তে কি লিখব? 1 + tan² x/2। তাহলে 1 + tan² x/2। এটা কিন্তু sec² x/2 এর পরিবর্তে সূত্রটা আমি নিয়ে নিলাম। এখন এখানে যা ছিল এটুকু আমি রেখে দেব, প্লাস 2 * sin x/2 cos x/2। এখন দেখো sec² যদি সূত্র নাও, sec² এর পরিবর্তে যদি 1/1 cos² লেখো, তাহলে দেখো এটার সঙ্গে কাটাকাটি যাবে। এইজন্য লিখব sec² এর পরিবর্তে কি লিখব? 1/cos² x/2। কার সাপেক্ষে করতেছি এখানে? সেটা হচ্ছে dx এর সাপেক্ষে, তাহলে dx সাইডে লিখে দিলাম। ওকে, আচ্ছা, এরপর তোমরা এটুকু আশা করি উঠিয়ে নিয়েছো। এখন এটা মুছে দিচ্ছি আমি। তাহলে পরের লাইন হচ্ছে কি, ইন্টিগ্রেশন বসাইলাম, উপরে যা ছিল তা কিন্তু রেখে দেব। উপরে কি ছিল? 1 + tan x/2 কি আছে sec² x/2 কার সাপেক্ষে? dx এর সাপেক্ষে করতেছি। আর নিচে দেখো কি ছিল? 1 + tan² রেখে দেব, 1 + tan² x/2। তারপর দেখো এখানে এই যে cos গুণাকারে cos x/2 আছে, আর নিচে কত? cos² x/2 আছে। তার মানে এখানে একটা cos কাটা যাবে আর একটা cos রয়ে যাবে। অনুরূপভাবে দেখো তাহলে কি আছে এখানে? প্লাস লিখলাম, 2 লিখলাম, তারপর কত? sin x/2। তাহলে উপরে থাকবে তো 1 আর নিচে থাকবে কত? cos x/2। কারণ এখানে একটা cos কিন্তু কাটা যায়, তাহলে এই cosটা কাটা গেলে এখানে cos² আছে, তাহলে cos² থেকে একটা cos কাটা গেলে অনলি cos থাকবে। তার মানে কি 1/cos x/2 লিখলাম। ওকে, তাহলে এরপর লাইন হচ্ছে ইন্টিগ্রেশন বসালাম। দেখো উপরে যা ছিল তা লিখব, 1 + tan x/2 কত? sec² x/2। কার সাপেক্ষে করতেছি? dx এর সাপেক্ষে, তাহলে dx নিচে এখানে সাইডে লিখে দিলাম। পরের লাইনে দেখো এখানে কি আছে? 1 লিখলাম, কত আছে? tan² x/2। আর দেখো 2 sin গুণ আকারে কার সঙ্গে আছে? 1/cos এর সঙ্গে গুণ আকার আছে, তাহলে sin x/2 যদি 1 এর সঙ্গে গুণ করো তাহলে কি আসবে? sin x উপরে sin * 1, তাহলে sin আসবে /cos। এখন sin/cos উপরে যদি sin হয় নিচে যদি cos হয়, তাহলে sin/cos এর সূত্র কি? অবশ্যই tan। তাহলে এখানে আমি একটা সরাসরি লিখে দেব, 2 কত? tan x/2। আশা করি বুঝেছো। কারণ দেখো 2টা গুণাকার ছিল, গুণাকার রাখলাম, sin * 1, তাহলে উপরে sin হয়, sin/cos মানে কি? tan হয়, তাহলে এখানে tan লিখে দিলাম, আর অ্যাঙ্গেল কি? x/2। ওকে, আর এখানে dx ছিল, dx সাপেক্ষে থাকলো। এখন এটাকে সূত্র নাও, কি সূত্রটা দেখো? ইন্টিগ্রেশন লিখলাম, উপরে 1 + tan x/2 এই হলো ব্র্যাকেট ইনটু কত? sec² x কার সাপেক্ষে? dx এর সাপেক্ষে। আর এটাকে একটু সাজিয়ে লিখলে দেখো কি হয়। এটাকে যদি আগে লেখো তাহলে হচ্ছে tan² x/2, তারপরে এটা যদি মাঝে লেখো 2 tan x/2, আর এই 1 যদি পরে লেখো তাহলে +1 হয়। এখন দেখো a² + 2ab + b², কারণ কি 1 কে স্কয়ার লেখা যায়, তার মানে a² + 2 + b², দ্যাট মিন্স a + b হোল স্কয়ার। এই সূত্র ইউজ করা যায়।
তাহলে আমরা এই সূত্র ইউজ করব a প্লাস মহলের সূত্র ইউজ করব আর উপরে যা আছে তা রেখে দেব কি 1 প্লাস tan কত x ডিভাইডেড বাই 2 ইনটু কি আছে এখানে sec। আচ্ছা এই লাইনটা আমি একটু উপরে লিখি কারণ এখানে স্পেস কম, এখানে এই লাইনটা উপরে লিখছি আর নাম্বারগুলো মুছে দিচ্ছি। ওকে ইন্টিগ্রেশন বসাইলাম, তাহলে উপরে যা ছিল তা রেখে দেব 1 প্লাস tan 1 x ডিভাইডেড বাই 2 গুণ আকারে কি আছে sec স্কয়ার। আচ্ছা তাহলে আমরা কি করব এখন দেখো এখানে 1 প্লাস tan x বাই 2 আছে আর নিচে কত tan x x বাই 2 প্লাস 1 অর্থাৎ এখানে হোল স্কয়ার আকার আছে, তার মানে দুইটা এখানে আছে আর উপরে একটা আছে, তাহলে একটা কেটে দাও। তাহলে একটা কেটে দিলে থাকে কি দেখো ইন্টিগ্রেশন বসালাম, কেটে দিলে উপরে থাকে sec স্কয়ার x ডিভাইডেড বাই 2 আর নিচে কি থাকে 1 প্লাস tan x ডিভাইডেড বাই 2 আর কার সাপেক্ষে করছো dx এর সাপেক্ষে। আশা করি এটা বুঝেছো, কারণ তুমি জানো যে উপরে a নিচে হলো a স্কয়ার থাকলে কি একটা a কাটা যায়, তাই কি উপরে 1 থাকে আর নিচে থাকে a থাকে। অনুরূপভাবে যেহেতু 1 প্লাস tan x উপরে একটা আছে আর নিচে দুইটা, তাহলে একটা কেটে দিলে আরেকটা থাকে। আর এখানে কি উপরে sec স্কয়ার x বাই 2 আছে, তাহলে sec স্কয়ার x বাই 2 লিখলাম, কার সাপেক্ষে করছো x এর dx এর সাপেক্ষে, তাহলে dx এর সাপেক্ষে আমি থাকলো এখন। তাহলে এখন পরের লাইন কি হয় দেখো, আমি পুরো একটা অংশকে ধরলে অন্য অংশ আসে কিনা দেখো, sec স্কয়ারকে ধরলে কখনো tan আসবে না, 1 প্লাস tan x বাই 2 আসবে না। অবশ্যই তুমি কি করতে হবে tan কে ধরতে হবে। তাহলে tan কে যদি ধরি 1 সহ ধরবো, কারণ 1 কে ডিফারেন্সিয়েট করলে কি আসে 0 আসে। সো 1 প্লাস tan x বাই 2 কে আমি কি করব অন্য একটা মান ধরে নেব। তাহলে এখানে লিখলাম ধরি কি 1 প্লাস tan x ইজ ইকুয়াল টু z। তাহলে 1 প্লাস tan x কে আমি z ধরে নিলাম। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। দেখো 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে, তাহলে 0 লেখার প্রয়োজন নাই। আর tan x কে তুমি যদি কি করো ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসবে sec স্কয়ার x আসবে। এখানে দেখো x বাই 2 আসলে কি হবে, এখানে x না, এখানে কি হবে x ডিভাইড বাই 2 হবে। তাহলে এটাকে 0 হলো, tan কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে sec স্কয়ার x ডিভাইড বাই 2 কার সাথে করলে এখানে dx ইজ ইকুয়াল টু কত z কে ডিফারেন্সিয়েট করলে dz আসে। তার মানে হচ্ছে তুমি দেখো কি পেলা, ডিফারেন্সিয়েট করে sec স্কয়ার x বাই 2 dx ইনটু কি dz পাইলা। তাহলে দেখো এখানে এই জিনিসটা উপরে রয়ে গেছে sec স্কয়ার x বাই 2 dx, তাহলে sec স্কয়ার x বাই 2 ইনটু dx এর পর তুমি কি লিখতে পারবা dz লিখতে পারবা। তাহলে এটার পরিবর্তে আমি কি করব dz লিখে দেব, ইন্টিগ্রেশন লিখলাম, এটার পরিবর্তে এখানে তো dx ছিল তারপর কি লিখবো dz লিখে দেব। তাহলে এই পরিবর্তে dz, তাহলে উপরে কিছু নেই মানে কি আছে 1 আছে আর নিচে দেখো 1 প্লাস tan x বাই 2 এর পরিবর্তে কি ধরেছো z ধরেছো, তাহলে কি লিখবা এখানে z লিখবা। ওকে তাহলে ইন্টিগ্রেশন অফ 1 বাই z আর কার সাপেক্ষে dz এর সাপেক্ষে। তুমি সূত্র জানো যে ln x কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই x আসে, তাহলে তাকে 1 বাই x কে যদি ইন্টিগ্রেশন করা যায় কি আসবে ln x আসবে। তাহলে এখানে দেখো 1 বাই x কে ইন্টিগ্রেট করে যদি ln x আসে, তাহলে 1 বাই z কে ইন্টিগ্রেট করলে কি আসবে ln z আসবে, কারণ ওখানে x ছিল আর এখানে কি আছে z আছে। তাহলে এরপর আমি কি লিখতে পারবো যে ln z প্লাস আকারে কি লিখবো c লিখবো, কারণ ইন্টিগ্রেশন করে ফেললে প্লাস আকারে c লিখতে হবে। তাহলে ln z সমান কাকে মান ধরেছো 1 প্লাস tan x বাই 2 ধরেছো না, সো z এর পরিবর্তে কি লিখবা এই এখন লাইনটা এখানে লিখছি দেখো ln লিখে তারপর কি লিখবো 1 প্লাস tan x ডিভাইড বাই 2। ওকে তাহলে এটা হচ্ছে তোমার একটু 30 ব্র্যাকেটের মোড উপরে রেখে দিলাম প্লাস এই হলো অ্যানসার। ওকে তাহলে এই যে এই দুইটা অঙ্ক যে করে দিলাম, এই দুইটা অঙ্কে যে নিয়মে করলাম বাকি 4টা অঙ্ক সেম নিয়মে তোমরা ট্রাই করবে, অবশ্যই তোমরা পারবে। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেটা তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে এখন আমার এই ভিডিও থেকে তোমরা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং কোনো প্রকার ডাউট থাকলে কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।